দর্শক, আদালত বর্জনের বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আইনজীবীরা কি দাবি তুলেছেন, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ। টিপু সাইফুলের যে মরদেহ আদালতে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন তার কফিন এখানে পড়ে আছে। শেষ বিদায় জানাতে আইনজীবীরা ছুটে এসেছেন চট্টগ্রাম আদালতে। তো তার সহপাঠীরা থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ বিদায় জানাতে তারা ছুটে এসেছেন। তো আইনজীবীরা তাদের বর্জন, তাদের যে বিচারিক কাজ তারা বর্জন শুরু করেছেন, যেহেতু আজকে সকাল থেকে তাদের কোনো কাজ না করে তারা তাদের দাবি নিয়ে আমরা এখনও দেখছি তারা অনুরোধ আছে। আমরা আইনজীবীদের সাথে কথা বলছি, এখানে আদালত প্রায় সব জায়গায় আমরা দেখছি এখানে এখানে বিচারক, এখানে আইনজীবীদের উপস্থিতি আমরা দেখছি। আমরা একটু জানতে চাচ্ছি কি দাবি নিয়ে আপনি এখানে দাঁড়ালেন? আমরা মূলত এই মুহূর্তে আমাদের সহকর্মী অ্যাডভোকেট মরহুম আলী ভাইয়ের জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা কাউকে সুনির্দিষ্ট করে আমরা নাম বলছি না। আমরা আজকে আদালতের সমস্ত কার্যক্রম আজকে বিচারিক কার্যক্রম বর্জন ঘোষণা করেছি, সাসপেন্ড ঘোষণা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আলিফ ভাই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, কারণ এই ইসকন আমাদের আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। তার বিচার চাচ্ছি। তার বিনিময়ে আমরা আলিফ ভাইয়ের আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আদালত বর্জন করব ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করছি। যতদিন এর বিচার সুষ্ঠুভাবে হবে না, আমরা অতদিন কোর্ট বর্জন চাই। আমার ভাইকে যারা হত্যা করলো এর বিরুদ্ধে আমরা যথাযথ বিচার চাই। এখানে মহানগর পিপিও এসেছেন মফিজ। আমরা একটু জানতে চাচ্ছি যে এখানে মহানগর পিপি আছেন, আমরা একটু জানতে চাচ্ছি বিচার কাজ কি একেবারে কি আপনারা বর্জন করেছেন? বিচার কাজ আমরা বন্ধ করিনি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসে যদি কোনো অন্যায়ের শিকার হই, তার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই হিসাবে এখন গতকালকে যে নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছোট ভাইকে প্রাণ দিতে হলো, সেই ছোট ভাইকে প্রাণ দেওয়ার পরিপ্রেক্ষিতে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সবাই তার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাই। এবং আমরা এখানে একত্রিত হয়েছি তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য। নামাজে জানাজা শেষে যে প্রকারের সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের নেতৃবৃন্দ কর্তৃক, আমরা সেভাবে এগিয়ে যাব। চিন্ময়কে আদালতে হাজির করার কথা ছিল, চিন্ময়কে তো দেখা যাইতেছে না, সুতরাং চিন্ময়ের ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করা নিষ্প্রয়োজন। চিন্ময় কালকে চলে গেছে, আজকে কোথায় আছে?